হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কভার করব কিভাবে উইন্ডোজ 10 অথবা 11 এর একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য ডাটা পারমিশন ব্লক করতে হয়। তো ডাটা পারমিশন ব্লক করলে ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশনটা কোনো রকম ডাটা কনজিউম করতে পারবে না, যদিও পিসিটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। তো এখান থেকে আমরা মাইক্রোসফট এজটাকে সিলেক্ট করে নেব। তো এই যে মাইক্রোসফট এজটাকে সিলেক্ট করার পর দেখুন যে আমরা যদি ইউটিউবে কানেকশন নেই, দেখুন যে সেটা এখান থেকে আমরা ইউটিউবটা সার্ভিসিং করতে পারতেছি। তো এখান থেকে ইউটিউব সার্ভিস করতে পারতেছি, দ্যাট মিনস এই যে মাইক্রোসফট এজ সেটা হচ্ছে ডাটা কনজিউম করতে পারতেছে। তো এখন আমরা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে যাব। দেন এখান থেকে আমরা অ্যাডভান্সড সেটিং থাকবে, সেই অ্যাডভান্সড সেটিংয়ে ক্লিক করব। তো অ্যাডভান্সড সেটিংয়ে ক্লিক করার পর আমরা হচ্ছে একটা আউটবাউন্ড রুল ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা ফার্স্ট অফ অল আউটবাউন্ড রুলসে যাইতে হবে। তো আউটবাউন্ড রুলসে যাওয়ার পর আমরা একটা নিউ রুল ক্রিয়েট করব। সো নিউ রুলে এখানে ক্লিক করব আমরা। তো এখান থেকে হচ্ছে আমরা প্রোগ্রাম সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করব। এরপরে হচ্ছে আমাদের যে পাথ, সেই অ্যাপ্লিকেশনের পাথটাকে কপি করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা কোথায় লোকেটেড সেই লোকেশনটা আমাকে পাথ আকারে কপি করতে হবে, দেন সেইটা এখানে পেস্ট করতে হবে। তো হচ্ছে আমরা এখান থেকে ওপেন ফাইল লোকেশনে যাব, দেন কপি অ্যাজ পাথ কপি করে নেব। তো কপি করার পরে যে পাথটা আমি কপি করলাম সেই কপিড পাথটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর এটা হচ্ছে একটা কোটেশন মার্কওয়ালা আসবে, এখানে পেস্ট করলাম। তো এবার হচ্ছে আমাদের কোটেশন মার্কটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো একবার রিমুভ করা হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা হচ্ছে ব্লক দি ইন্টারনেট এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে তিনটাই সিলেক্ট করে দেব। তিনটাই সিলেক্ট করার পর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা নেম চাইবে, অর্থাৎ কোন নামে আপনি রুলটা এখানে ক্রিয়েট করবেন। তো আমি র্যান্ডম একটা নেম এখানে আমি অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে মাইক্রোসফট এজটাকেই অ্যাড করতেছি। তো এরপর নেক্সটে ক্লিক করব, দেন আমার কাজ শেষ। এরপরে আমি যদি দেখুন এখন একটা রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর মাইক্রোসফট এজ এন্টার করব। এখন যদি আমি ইউটিউবে কানেকশন নিতে চাই, দেখা যাবে যে এখানে শো করবো কানেক্ট টু দ্য ইন্টারনেট, দ্যাট মিনস ইউ আর অফলাইন, ইউ ক্যান নট ইউজ ইন্টারনেট আর ইউ ক্যান নট সার্ভিস ইউটিউব। এখন প্রুফ হিসাবে আমি গুগল ক্রোম এন্টার করতেছি। তো গুগল ক্রোম এন্টার করার পর দেখুন যে পিসিটা নেটের সাথে কানেক্টেড, কিন্তু আগেও ছিল এখনও আছে, বাট মাইক্রোসফট এজের জন্য চলতেছিল না, বাট ক্রোমের জন্য দেখুন ঠিক এখানে আমরা ইউটিউব ব্রাউজিং করতে পারতেছি। এখন প্রশ্ন হচ্ছে আমি তো ব্লক করলাম একটা অ্যাপ্লিকেশনের জন্য, ডাটা পারমিশন ব্লক করলাম। ফর এক্সাম্পল যে মাইক্রোসফট এজের জন্য ডাটা পারমিশন ব্লক করছে, এখন সেটাকে আনব্লক করব কিভাবে? তো আনব্লক করার জন্য আমাকে আবার উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে যেতে হবে। তো আমি এখন এই কাজটি করব, যেখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল সার্চ করলাম। সার্চ করার পর আমি এটাতে ঢুকলাম, সেম একই প্রসিডিউর আমি এখানে রিপিট করব। অ্যাডভান্সড সেটিংয়ে যাব, আউটবাউন্ড রুলসে যাব, যাওয়ার পর আমার যে একটা রোল ক্রিয়েট করছিলাম মাইক্রোসফট এজ নামে, তো সেই রোলটা আমি জাস্ট এখান থেকে ধরে ডিলিট করে দেব। ওয়ান্স ইট ডিলিটেড আমি আবার ব্রাউজিং করতে পারবো। তো আমি এখান থেকে ক্রস করে নিচ্ছি। ক্রস করার পর আমি মাইক্রোসফট এজে আবার এন্টার করতেছি। তো মাইক্রোসফট এজে আবার এন্টার করতে হবে। দেখুন আমি বিগ স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো এন্টার করার পর আমি যখন মাইক্রোসফট এজ থেকে যখন আমি ইউটিউবে ক্লিক করলাম, দেখুন এখান থেকে আমি আবার ইউটিউবটা সার্ফিং করতে পারতেছি। সো দ্যাট ওয়াজ দ্য টপিক। টাটা।